ভাবতে পারেন আপনার পকেটে থাকা একটি সামান্য কয়েন যা প্রতিদিন ব্যবহার করেন সেটি তৈরি করতে এমন চরম পরিস্থিতি পার করে আসে যা বেশিরভাগ বস্তুকে ধ্বংস করে দেবে। গলিত কাঁচের চেয়েও গরম চুল্লি, গাড়ির চ্যাপ্টা করে দেওয়ার মতো চাপ। কিন্তু এর চেয়েও বড় রহস্য হল 1 পয়সা বা পেনি তৈরি করতে এটির বাজার মূল্যের চেয়ে বেশি খরচ হয়। আজ দ্য রিভিল মাস্টার চ্যানেলে উন্মোচিত হবে সেই অত্যাধুনিক প্রক্রিয়া যা একটি সাধারণ ধাতব কয়েলকে আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য মুদ্রায় পরিণত করে। প্রস্তুত হন, কারণ কয়েন তৈরির গোপন দিকগুলো আপনাকে চমকে দেবে। মুদ্রার এই কঠিন যাত্রা শুরু হয় মার্কিন মিন্ট বা টাকশালে বিশাল ধাতব কয়েল দিয়ে, যার দৈর্ঘ্য প্রায় 1500 ফুট বা 4টি ফুটবল মাঠের সমান। কয়েলগুলোকে টারবাইনে পেঁচিয়ে ধীরে ধীরে প্রেসিং মেশিনে প্রবেশ করানো হয়। মিন্ট এটিকে বিস্কুট কাটারের মতো বর্ণনা করে। এই মেশিন প্রতি মিনিটে 14,000 ব্ল্যাঙ্ক কয়েন বা খালি মুদ্রা বের করে দিতে পারে। এই ব্ল্যাঙ্ক ডিস্কগুলো বের হওয়ার সাথে সাথেই মেশিনের অন্য পাশ থেকে অদ্ভুত আকারের ধাতব অংশগুলোর বিশাল স্তূপ তৈরি হয়। এটিকে ওয়েবিং বলা হয় এবং এই সব টুকরোগুলোকে আবার গলিয়ে পুনর্ব্যবহার করা হয়। এরপর শুরু হয় অগ্নি এবং বিশেষ জলের মাধ্যমে এক কঠোর প্রক্রিয়া, যার নাম অ্যানেলিং। এই চুল্লি বা ফার্নেস কয়েনগুলোকে প্রায় 1600 ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত উত্তপ্ত করে। এত তাপমাত্রার পরেও তারা অক্ষত থাকে। তার কারণ হল অ্যানেলিং ফার্নেসের ভেতরে কোনো অক্সিজেন থাকে না, যা কয়েনকে কালো বা বিবর্ণ হওয়া থেকে রক্ষা করে। উত্তপ্ত ডিস্কগুলোকে সঙ্গে সঙ্গে একটি বিশেষ জলীয় মিশ্রণের মধ্য দিয়ে যেতে হয়। এই মিশ্রণে জলের সাথে মেশানো থাকে সাইট্রিক অ্যাসিড এবং লুব্রিক্যান্ট। সাইট্রিক অ্যাসিড কয়েনের নোংরা ও ময়লা আলগা করে দেয় এবং বিশেষ করে পেনির ওপরের তামা অক্সাইড দূর করে উজ্জ্বলতা ফিরিয়ে আনে। অন্যদিকে লুব্রিক্যান্টগুলো কয়েনকে একসাথে লেগে যাওয়া থেকে রক্ষা করে। এরপর আসে ধোয়ার পালা। ডিটারজেন্ট এবং অ্যান্টি টার্নিশ এজেন্টের মিশ্রণে কয়েনের আসল রং পুনরুদ্ধার করা হয়। এবার তৈরি হয় কয়েনের কিনারা। আপসেটিং মিলের মাধ্যমে কয়েনগুলোকে সামান্য সংকীর্ণ একটি খাঁজে পাঠানো হয়, যার ফলে কিনারা বরাবর ধাতু সামান্য উঁচু হয়ে একটি রিম তৈরি করে। এটি কেবল সাজসজ্জার জন্য নয়, বরং মুদ্রাটিকে তার পরবর্তী যাত্রার জন্য অপরিহার্য। এরপর প্রস্তুতকারকরা প্রতিটি কয়েনকে নিবিড়ভাবে পরিদর্শন করেন। এটি জাল বা নকল মুদ্রা প্রতিরোধের প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা। সব শেষে আসে সবচেয়ে ড্রামেটিক অংশ, স্ট্রাইকিং। স্ট্রাইকিং মেশিনে একই সাথে কয়েনের হেড এবং টেল উভয় নকশা ছাপানো হয়। সাধারণ প্রচলনযোগ্য কয়েনগুলোতে 35 থেকে 100 মেট্রিক টন পর্যন্ত বিশাল চাপ প্রয়োগ করা হয়। এই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অংশ হল একটি শক্ত ধাতব কলার, যার ভেতরে কয়েনটি ফিট করা হয়। এই কলার না থাকলে এত চাপে মুদ্রাটি প্যানকেকের মতো চ্যাপ্টা হয়ে যেত। কলারের জন্যই আজকের দিনে আমরা সুবিধাজনক আকারের কয়েন ব্যবহার করতে পারি। চূড়ান্তভাবে তৈরি হওয়া কয়েনগুলো পরিদর্শকদের কাছে যায়। কোনো ভুল ধরা পড়লে সেগুলোকে ওয়াফালার নামক একটি মেশিনে পাঠানো হয়, যা সেগুলোকে বাঁকিয়ে ওয়াফালের মতো করে তোলে। এই স্ক্র্যাপগুলো পুনরায় বিক্রি বা পুনর্ব্যবহার করা হয়। সবশেষে পরিদর্শন পাশ করা কয়েনগুলো ওজন করা হয় এবং ভারী বস্তায় ভরে মজুত করা হয়। ফেডারেল রিজার্ভ অর্ডার না দেওয়া পর্যন্ত তারা সেখানেই অপেক্ষা করে। কেমন লাগলো আপনার পকেটে থাকা এই সামান্য মুদ্রার জন্মকথা? এত চাপ, আগুন আর সতর্কতার পর এটি আপনার হাতে আসে। প্রযুক্তি আর শিল্পকলার এই রহস্য উন্মোচন যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে দ্য রিভিল মাস্টার চ্যানেলে এমন আরও রোমাঞ্চকর তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ।